ব্যাংকের পরীক্ষার ফলাফলে দুর্নীতির অভিযোগ, ব্যাংক ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। শুক্রবার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষায় ফলাফলে দুর্নীতির অভিযোগ তুলে ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করে এবং ডেপুটেশন প্রদান করে। 156টি পদে নিয়োগের জন্য ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা চলতি বছরের 5ই মে অনুষ্ঠিত হয়। তখন জানানো হয়েছিল এই পরীক্ষার সমস্ত বিষয়বস্তু বাস্তবায়ন করবে IBPS অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। কিছুদিন আগে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়, কিন্তু পরীক্ষার ফলাফল ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা দেখতে পারছে না বলে অভিযোগ। সেই বিষয়ে শুক্রবার ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করে ডেপুটেশন প্রদান করেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। সকলেই অবগত আছেন যে কিছুদিন আগে 156টি পদে নিয়োগের প্রক্রিয়ায় পরীক্ষা হয়েছিল এই কোঅপারেটিভ ব্যাংকে, এবং আমরা তখনও জানিয়েছিলাম যে এই কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগে দুর্নীতি চলছে। এবং আমরা যখন তৎক্ষণিক MD সাহেবের সঙ্গে কথা বলি, MD সাহেব আমাদেরকে বলেছিল যে এই পরীক্ষাটি একটি সংস্থা IBPS-এর অন্তর্গত হচ্ছে এই পরীক্ষাটা, এবং এটার মধ্যে ওদের কোনো হাত নেই, এবং রেজাল্ট থেকে শুরু করে মেরিট লিস্ট পর্যন্ত সব IBPS-এর হাতেই দেওয়া হবে। কিন্তু আশ্চর্যকর বিষয়, এই পরীক্ষা নিয়ে একটি প্রাণও গেছে। আমরা জানি এই পরীক্ষা রাজ্যের বাইরে তারা নেওয়ার সিদ্ধান্ত করেছিল, তখনও আমরা তখনও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস প্রতিবাদ জানিয়েছিল এবং তার তীব্র নিন্দা করেছিল। এখন আমরা দেখেছি যে পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে, কিন্তু রেজাল্ট কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে রেজাল্টকে প্রেজেন্ট করা হয়েছে, এবং IBPS-এর যেই ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে যখন ছেলেমেয়েরা তাদের রেজাল্ট শিট তারা কত পেয়েছে সেই মার্কস অবটেন করার জন্য অ্যাক্সেস চাচ্ছে, সেই অ্যাক্সেস ডিনাই করা হচ্ছে। IBPS-এর তরফে কোনো রেজাল্ট অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, তার তীব্র নিন্দা জানাই। এবং আমরা যেরকম আগে বলেছিলাম যে এই ভ্যাকেন্সিগুলো পয়সার বিনিময়ে বিক্রি করা হয়েছে, এবং তার সঙ্গে এখানের যে চেয়ারম্যান আছে যিনি ভারতীয় জনতা পার্টির সদস্য, এবং ওনার মেয়াদ চলে যাওয়ার পরে এখনও উনি সেই বোর্ড অফ ডাইরেক্টরের চেয়ারে বসে আছে, তা উনি এর সঙ্গে যুক্ত। এবং আমাদের কাছে সূত্রের খবর আছে যে পরীক্ষাটা যখন IBPS নিয়েছে তো রেজাল্টটাও IBPS-ই ছাড়বে, কিন্তু এখানে আমরা দেখেছি যে IBPS সেই রেজাল্টের অ্যাক্সেসই নেই, ওয়েবসাইটে কোনো রকমের রেজাল্ট নেই। রেজাল্ট শিট আউট করেছে আমাদের ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে, এবং ওখানে MD-র সিল সইও আছে, যেটা আজ পর্যন্ত এই ত্রিপুরা রাজ্যে হয়নি। কারণ অন্যখানেও আমরা দেখেছি যে পরীক্ষাগুলো হয়, ত্রিপুরা রাজ্যের যে অন্য পরীক্ষাগুলো হয়, তারা যে থার্ড পার্টি সেই পরীক্ষাগুলো কন্ডাক্ট করে, সেই থার্ড পার্টি সেই রেজাল্টগুলো, সেই মেরিট লিস্টগুলো আউট করে। এইভাবে করে দিনের পর দিন রাজ্যের মেধাবী যুবকদের জীবন শেষ করে পয়সার বিনিময়ে ভ্যাকেন্সি পোস্টগুলোকে বিক্রি করে দিচ্ছে নানান জায়গায়। তার তীব্র প্রতিবাদ জানাই। তাই আজ আমরা 5 জনের এক প্রতিনিধি দল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে MD সাহেবের সঙ্গে দেখা করব, এবং আমরা ওনাকে বলবো অতি সত্বর যাতে যেই IBPS কোম্পানিকে ওরা এর ভার দিয়েছিল তার ওয়েবসাইটে যেন অ্যাক্সেস খুলে দেয় রেজাল্টের, যাতে আমাদের ছেলেমেয়েরা, আমাদের যুবক ভাই বোনরা যারাই পরীক্ষা দিয়েছে তারা জানতে পারে যে তাদের রেজাল্ট, তাদের পারফরমেন্স কী।